আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা ভিডিও বানাবো যার নাম শুনলে জিহ্বায় রস এসে পড়বে। একটা রসালো তালপিঠা সুপ্রিয়বাসী একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আর বলবেন এই তালপিঠার নাম কি। দেখুন, গাছ থেকে যে পাকা তাল সংগ্রহ করছিলাম, তালের আটি ছাড়াইছি, বেশ সুন্দর করে ঘষছি, একটা চালনায় ঘষছি। এই দেখেন সুন্দর রসালো একটা গুড় বা তালের রস বা যেটাই বলেন আপনারা, যেটাই বলি না কেন, এই রসটা এখন আমরা কি করব, কিছু ময়দা দিয়ে একটা মিক্সন করব। দেখুন ময়দা নেবে, এটা ময়দা, বেশ সুন্দর ময়দা দিয়ে মিক্সন করব। আর এই মিক্সনটা কী করবেন, মিক্সন করার পরে একটু লবণ দেবো, স্বাদ মতো লবণ দেবেন। লবণ দিয়ে মিক্সন করে এটা 1 ঘন্টার মতো ঢেকে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, যাতে করে এটা ওই যে অনেকেই মিষ্টি বানায় এরকম। এই চিনি ঢালছি, চিনির রস বানাবো, হ্যাঁ, একটু পানি দিয়ে নিচ্ছি, চুলায় গরম করব, বেশ টকবগে একটু গরম হয়ে গেলেই ওটা নামায় একটু ঠান্ডা করে নেব। রস হয়ে যাবে, রস হয়ে আলাদা রাখছি। এখন তেল গরম করছি, তেল উনুনে দিছি, উনুনে গরম হয়েছে। ওই যে আগের যে ময়দা এবং তালের মিক্সন ছিল সেটা নিয়ে এই তেলের উপরে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। ভাজি করতেছি, ভাজি চলছে, সুন্দর কালার এসে গেছে, বাদামি কালার, বেশ সুন্দর কালার আসছে, একটু বাদামি কালার, একটু আঁচা আকারে। ওই যে আগের রস ছিল, চিনির রস, ঠান্ডা করার পরে রসের মধ্যে দিচ্ছি। দেখুন, হ্যাঁ, সুন্দর। ওই যে মিষ্টির দোকানে দেখেন নাই যে চমচম ভাজি করে, রসে দেয়, রস মিষ্টি, রসগোল্লা। এই তাল, এই যে তালের পিঠা, এই পিঠার নাম সেই পিঠা, রসালো পিঠা, জিহ্বায় রস এসে যায়। আচ্ছা, যাই হোক, আর কথা বাড়াবো না। এই পিঠার নাম হচ্ছে তাল চমচম পিঠা। তো বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার দিবেন ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।